আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে বড়ির পাতলা ঝোল। ট্রেডিশনাল ওয়েতে নানি দাদিরা যেভাবে রুই মাছ দিয়ে বড়ি পাতলা ঝোল করে রান্না করতো, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। রুই মাছ দিয়ে বড়ি রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। এটা হচ্ছে রুই মাছ। আমি রুই মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের শেপে কেটে নিতে পারেন। আমি এখানে মাথা নিচ সবই নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচের কম হলুদ, সামান্য মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিব। যেহেতু আমি মাছটাকে ভাজবো, আমার মশলাগুলো মাখা হয়ে গেছে। আমি এখন চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব মাছ, আর অবশ্যই কাঁচা তেলে দিবেন না। যখন দেখবেন তেলটা ভালো হয়ে গরম হয়ে গেছে তখন মাছগুলো দিবেন, তাহলে আপনার ফ্রাই প্যানে বা কড়াই যেটাতে ভাজেন না কেন লাগবে না। আমার মাছগুলা দেওয়া হয়ে গেল। মাছে যখন নিচ পিসটা লাল হয়ে আসবে তখন আমি কিন্তু মাছগুলোকে উল্টে দেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে কারণ আমি এভাবে উল্টে দিচ্ছি। আর মাছ দেওয়ার সাথে সাথে মাছগুলো উল্টাবেন না, নাহলে ভেঙে যাবে। যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টাবেন, তাহলে মাছগুলো দেখবেন গোটা গোটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বড়ি। আমি বড়িগুলাকে মাছের সাথে ভেজে নিব। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমার মাছগুলা উঠানো হয়ে গেছে। এখন আমি মাথার নেজটাকে দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিব বড়ি। আমি বড়িগুলাকে পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই বড়িটাকে একটু ডুবন্ত তেলে ভাজবেন, তাহলে খুব সুন্দর হয়ে লাল হবে। পুড়ে যাবে না, কিন্তু লাল হবে। আর বড়িটা অবশ্যই লাল করে ভাজবেন, তাহলে আপনার খেতে টেস্ট হয়। বড়ির যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু বোঝা যায় না। আমার বড়িগুলা ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলাকে উঠিয়ে নিলাম। আমি চুলার উপর আরেক পাতিল দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা রসুন বাটা। যেহেতু বললাম পাতলা ঝোল, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, তখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের কম মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, হাফ চামচ লবণ। এখন মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা যখন কষা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটোটাকে অ্যাভয়েডও করতে পারেন, আবার চাইলে টমেটো দিতে পারেন। এখন আমি ভাজা বড়িগুলাকে দিয়ে দিচ্ছি। যখন মশলা থেকে তেল চলে এসেছে তখন আমি দিয়ে দিলাম বড়িগুলা। এখন সামান্য পানি দেব, যেন মশলাটা পুড়ে না যায়। আর এভাবে অল্প অল্প পানি দিয়ে বড়িটাকে আমি এখন কষে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে বড়িটাকে কষাবেন, তাহলে আপনার বড়িটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। অনেক বড়ি আছে সিদ্ধ হয় না, তখন আপনারা চাইলে কিন্তু 10 মিনিট বড়িটাকে ভিজিয়ে রাখতে পারেন। আমার বড়িটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পানি। এখন পানিটা ফুটে আসলে দিয়ে দিব মাছ। আমার পানিটা ফুটে এসেছে, দিয়ে দিচ্ছি মাছ। আর অবশ্যই এভাবে সব মাছগুলা দিয়ে দেবেন। আমার মাছগুলা দেওয়া হয়ে গেছে, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠে দিয়ে দেবো আমি কাঁচামরিচ। আমি এখানে কিন্তু 2টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটাও কাঁচামরিচ দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া, আর আমি এখানে ভাজা জিরা গুঁড়া ব্যবহার করছি। আর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠে আবারও আমি হ্যান্ডেল দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু খুন্তি দিয়েও দেখাতে পারেন। দেখেন আমার বড়িটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আমার রান্না হয়ে গেছে, আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিব। আর দেখে বুঝতে পারছেন আমার মাছের ঝোলটা কতটা পাতলা হয়েছে। কেউ ঝোল বলতে পারেন, কেউ কারি বলতে পারেন। দেখেন আমার মাছের ঝোলটা কতটা পাতলা হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রুই মাছের বড়িটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে তো ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রুই মাছ দিয়ে বড়িটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।